পৃথিবীতে কোনো রাজত্ব সারা জীবন থাকে, আপনিও সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবেন। অকারণ নিজেকে হাসির খোরাক আর জোকার, ক্ষমতা চলে যাওয়ার পর লোকে আপনার দলের প্রত্যেকটা লোককে চোর বলে ডাকবে, এই জায়গাটা করে দিয়ে যাবে। কর্মচারীদের টাকা মেরে বিদেশে বেড়াতে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি বিদেশে বেড়াতে যাচ্ছেন কর্মচারীদের টাকা মেরে। এটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার, কেন তিনি 70% ছাড় দিচ্ছেন এবং কোন কোন কোম্পানিগুলো এই ওষুধগুলো বিক্রি করছে। সঙ্গে আমরা দেখবো সেই আলটিমেটলি গিয়ে ভাইপো কোম্পানিতে দাঁড়িয়ে। স্যার, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রাজ্যের যা হাল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে চাকরি নেই, যে কর্মসংস্থান সেখানে নিয়োগ হচ্ছে না। তারপরেও মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর, এবং লন্ডন সফরে গিয়ে তিনি বললেন যে আহ, অন্য যে কোনো জায়গায় বেকারত্ব বাড়লেও বাংলায় বেকারত্ব 46% কমেছে। উনি ওনার হিসাব তো সবসময় করতেই পারেন, সেটা তো উনি যা খুশি হিসাব করতে পারেন। 46% কমেছে, এটা একটু বাড়িয়ে যদি উনি 100% কমেছেন বলতেন, তাহলে জিনিসটা বেটার হতো আমার মনে হয়। উনি যা খুশি বলতে পারেন, নামের পাশে ডক্টরেট লাগাতে পারেন, MA BA LLB MCOM BCOM PhD, সঙ্গে MBBS ও লাগিয়ে বলতে তো কোনো দোষ নেই, তাই তিনি বলতেই থাকুন, বলতেই পারেন, সেতে আর কি যায় আছে। দেখুন, রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। পৃথিবীতে কোনো রাজত্ব সারা জীবন থাকে, আপনিও সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবেন। অকারণ নিজেকে হাসির খোরাক আর জোকার, আর ক্ষমতা চলে যাওয়ার পর লোকে আপনার দলের প্রত্যেকটা লোককে চোর বলে ডাকবে, এই জায়গাটা করে দিয়ে যাবেন না। কিন্তু দাদা, এই আগের দিন আপনারা ডিএ মামলাও করে নেন, সেই ডিএ মামলাও পিছিয়ে গেল, বছরের পর বছর একাধিক মামলা চলছে এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে। দেখুন, DA মামলা এবারে পিছোয়নি, আমরা কড়াভাবে নেমেছি এবং কড়াভাবে সুপ্রিম কোর্টকে জানিয়েছি। এবারে পিছনোর আর কোনো গল্প হয়নি। আপনারা লাইভ স্ট্রিমিং এ মামলা দেখেছেন কি ঘটেছে। সব পক্ষকে শুনানি করবে কোর্ট, এটা বলেছে। এবং 22শে এপ্রিল মামলাটা লিস্টে যেটা তলার দিকে থাকতো সেটা ওপর দিকে থাকবে। কতটা ওপরে থাকবে সেটা জজ সাহেব ব্যাখ্যা করেননি, কিন্তু মামলাটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে সুপ্রিম কোর্ট দেখবে, এটা জজ সাহেব আশ্বস্ত করে অর্ডার দিয়েছেন। আর এই নতুন জজ সাহেব বসেছেন এখানে এক মাসের জন্য পিছনো, এটা কোনো পিছনো নয়। তিনি মামলাটা শুনবেন, আমরা চাই মামলা শুনানি করে মামলাটা শেষ হোক, রায় যেটা দেবেন দেবেন। তবে এই মামলায় যা মেরিট আছে তাতে করে সরকার বিপদে পড়বে, এটা ঠিক। কারণ কর্মচারীদের টাকা মেরে এই সরকার চলছে। কর্মচারীদের টাকা মেরে ভাইপোর মার্সিডিজ BMW চড়া হচ্ছে। কর্মচারীদের টাকা মেরে তৃণমূল দলের নেতারা নিজেরা মজ মস্তি করছেন, কাউন্সিলর থেকে আর ওপর পর্যন্ত তাদের চলন বলন গুলো দেখবার মতো। একটা MP বা MLA এর এত টাকা মাইনে হয় না, যে ধরনের লাইফ স্ট্যাটাস ওনারা করে বেড়ান। এটা বন্ধ হওয়া দরকার পশ্চিমবাংলায়। কিন্তু দাদা, এই রাজ্য সরকারের একাধিক গাফিলতির পরও রাজ্য সরকার বিদেশে গিয়ে কি করে বলতে পারে যে বেকারত্ব এখানে কমেছে? ওই যে বললাম, কর্মচারীদের টাকা মেরে বিদেশে বেড়াতে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি বিদেশে বেড়াতে যাচ্ছেন কর্মচারীদের টাকা মেরে, DA মেরে বাইরে বেড়াতে যাচ্ছেন। চোরের সরকার তো, টাকা কর্মচারীদের মেরে তিনি বিদেশে বেড়াতে যাচ্ছেন, বছর বছর তাই করছেন, দলবল নিয়ে বিদেশে বেড়াতে যাচ্ছেন। এর বাইরে কি বলবো? দাদা, তিনি ওখানে গিয়ে এটাও বললেন যে 70% ওষুধে ছাড় দিচ্ছেন, কিন্তু এ রাজ্যে তো ওষুধও ভেজাল। সবই ভেজাল, চাকরিতে ভেজাল, ওষুধে ভেজাল, খাবারে ভেজাল, কোন জিনিসটাতে নেই? তাহলে তিনি যে বারংবার উল্লেখ করছেন 70% ছাড় দিচ্ছেন ওষুধে। ওই ওষুধগুলো দিয়ে কারুর কোনো কাজ হয় না। এটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার, কেন তিনি 70% ছাড় দিচ্ছেন এবং কোন কোন কোম্পানিগুলো এই ওষুধগুলো বিক্রি করছে। সঙ্গে আমরা দেখবো সেই আলটিমেটলি গিয়ে ভাইপো কোম্পানিতে দাঁড়িয়ে যাবে জালি কারবার। এছাড়া আর কোন কোম্পানি আছে পশ্চিমবাংলায় জালি কারবারি করার জন্য? দাদা, এই লন্ডন সফর শিল্প উন্নয়ন হবে বাংলায়, এই প্রস্তাবই আমরা শুনেছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী লন্ডনে কেউ উল্টো দিকে হাঁটছেন, সোজা হাঁটছেন, এইসব ভিডিও ভাইরাল হচ্ছে। কর্মচারীদের টাকা চুরি করে এগুলো করতে সবারই খুব ভালো লাগবে, মুখ্যমন্ত্রীর বিশেষ করে। তৃণমূল দলের লোকজন কর্মচারীদের টাকা চুরি করে চাকরি বিক্রির পয়সায় তারা ফুলে ফেপে ঢোল উঠে হয়ে গেছে।
কর্মচারী সরকারের যে বেড়াতে গেলেন 10 কোটি না 8 কোটি টাকা খরচা হলো, এটা কাদের টাকা? আপনার আমার করের টাকা, কর্মচারীদের হকের টাকা, সেইটা মেরে আপনি গেছেন, এইটা বলা দরকার। কিন্তু দাদা সেই জায়গায় মুখ্যমন্ত্রী এখন কুণাল ঘোষও বারংবার লাইভ করছেন এবং শিল্প উন্নয়নের বৈঠক হচ্ছে, এই একাধিক জিনিসপত্র বলছেন। কমিশন কি এখন কুণাল ঘোষ বেশি পাচ্ছে সারদার থেকে? আগে তো 1.5 বছর জেলে গিয়েছিল, এখন কি বেশি পাচ্ছে? এখন কর্মচারীদের টাকা মেরে চাকরি চুরি করে কমিশন বেড়েছে? এটা জিজ্ঞেস করা, প্রশ্ন করা উচিত। কিন্তু দাদা এই সাধারণ জনগণের টাকা কি শুধুমাত্র এই মুখ্যমন্ত্রী লন্ডন সফর বা স্পেনে গিয়ে শিল্প উন্নয়ন এসব? তাই তো হচ্ছে পশ্চিমবাংলাতে, তাই তো হচ্ছে পশ্চিমবাংলাতে। বিভিন্ন জায়গায় স্কুল নেই, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না, পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট বন্ধ, কোনো সেক্টরে সরকারি রিক্রুটমেন্ট তো হচ্ছে না, প্রাইভেটেও কোনো রিক্রুটমেন্ট নেই। উনি সরকারের কোষাগার খরচা করে, উনি কোটি কোটি টাকা খরচা করে মামলা করছেন সিবিআই ইডি আটকানোর জন্য, অথচ কর্মচারীদের বেতন দেওয়াটা তিনি দিচ্ছেন না। বেকার যুবক যুবতীরা নতুন চাকরি আশা নিয়ে নেমেছে রাস্তায়, এই যে চাকরি প্রার্থী মঞ্চগুলো দেখুন, তাদের জীবনটা শেষ হয়ে গেল, কত বছর লড়াই করবে? আমার যা বয়স, আমার 10 বছর চলে গেলে কিচ্ছু যায় আসে না। একটা ইয়ং ছেলে বা মেয়ে 25 থেকে যদি 35 হয়ে যায়, তার জীবনে কিছু যায় আসে, জীবনটা শেষ হয়ে যাবে, 40 বছরের পর আর চাকরি পাবে না। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম স্পেনে গিয়েও মুখ্যমন্ত্রী শিল্প উন্নয়নের কথা বলেছিলেন, তখনও সৌরভ গাঙ্গুলি তার সাথে ছিল। লন্ডনেও একই অবস্থা। শিল্প উন্নয়নের কি কোনো আশা আপনারা দেখতে পাচ্ছেন? পশ্চিমবাংলায় শিল্পটা আসবে কোথা থেকে? জমি ছাড়া কি আকাশে গিয়ে শিল্প হবে? এখন যদি উনি মুখ্যমন্ত্রী বলেন যে চাঁদে শিল্প করবেন, সেটা করতেই পারেন। ওনার কল্পনার জগতে করবেন না বাস্তবে করবেন, সেটা উনি ঠিক করবেন। স্পেনে গিয়েও তো বলেছিলেন শালবনিতে শিল্প হবে। তো শালবনীতে শিল্প আজ অব্দি হয়নি তো। আমার মনে হয় স্পেনেই উনি শিল্প কারখানা তৈরি করুন। উনি যখন স্পেনে গিয়ে বলছেন স্পেনটাকে এত ভালো, স্পেনে গিয়ে করুন, অসুবিধে কি আছে? এইসব কথাবার্তা দেখুন, বাজারি কথাবার্তার তো কোনো মানে হয় না। আদতে যেটা হচ্ছে সেটা হলো পশ্চিমবাংলার মানুষের ক্ষতি হচ্ছে, পশ্চিমবাংলার মানুষ পিছিয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন, রাজধানী এক্সপ্রেস প্রথম চলেছিল হাওড়া থেকে, বোম্বে থেকে, প্রথম হাওড়া বোম্বে। কোনো একটা প্রজেক্ট যদি ভারতবর্ষে আসতো, সেটা প্রথম হতো কলকাতা বা পশ্চিমবাংলায়। এটা ছিল পশ্চিমবাংলার কালচার, পশ্চিমবাংলার ট্র্যাডিশন, কারণ এটা কালচারালি বাঙালিরা অনেক উন্নত। আজকে আপনি দেখুন, কোনো একটা কিছু যদি প্রজেক্ট, বড় প্রজেক্ট ভারতবর্ষে আছে, সেটা আর পশ্চিমবাংলায় আসে না, উড়িষ্যাতে চলে যায়, নয় আসামে চলে যায়, নয় গুজরাটে চলে যায়, নয় সাউথে চলে যায়। কারণ এই রাজ্যের প্রশাসনটাই এইরকম হয়ে গেছে। এরা কোনো কিছু, এইমস আজকে ভুবনেশ্বরে চলে গেল। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী লন্ডন সফর এবং লন্ডনে গিয়ে তিনি বললেন যে 190 বছরের যে ব্রিটিশ শাসন, সেই ব্রিটিশ শাসনকে তিনি কুর্নিশ জানালেন। কিন্তু তার অন্যদিকেই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন তার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর উচিত, যদি তিনি ব্রিটিশ শাসনকে কুর্নিশ জানিয়ে থাকেন, তাহলে ব্রিটেনের সিটিজেনশিপের জন্য ওনার অ্যাপ্লাই করা উচিত, ভারতীয় নাগরিকত্ব ওনার ছেড়ে দেওয়া উচিত, যদি তিনি এই কথাটা বলে থাকেন।